জানি তারপর পড়ি না। কেন পড়ি না? আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল না না, তুমি বাকি যে 8 মাস 7 মাস তুমি কাটাইছো, 10 মাস কাটাইছো, এখন শাবান মাস আসছে, শাবান মাসে তুমি ট্রেনিং নাও। ইশতাগালু বিতিলাওয়াতিল কুরআন বাদা রুয়াতি হিলাল শাবান। শাবান মাস ঢুকছে, আল্লাহর বান্দা এখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। قدرت के तमाशा गनी नेक गनी में, कुदरत के तमाशा गनी नेक गनी में, जन्नत के तमाशा गनी नेक गनी में, जन्नत का तमाशा गनी नेक गनी में। कुदरत के तमाशा है मदीना की गली में, कुदरत के तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। শাবান মাস যখন আসতো তখন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল ইশতাগালু বিতিলাওয়াতিল কুরআন বাদা রুয়াতি হিলালি শাবান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাস আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম কুরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে যেতেন, সুবহানাল্লাহ। শাবান মাস আসছে, এখন কুরআন তেলাওয়াতের অভ্যাস আরম্ভ করতেন। অন্য মাসে তেলাওয়াত করতেন, কিন্তু শাবান মাসে বেশি কুরআন তেলাওয়াত করতেন, যেন রমজান মাসে কোনো অসুবিধা না হয়। রমজান মাসে যেন আমার কোনো বাধা না হয়, পুরাপুরি যেন আপনি আমি প্রস্তুতি থাকতে পারি। এজন্য সাহাবায়ে কেরাম আপনি আমাকে শিক্ষা দিয়েছেন যে রমজান মাসে ইচ্ছা করলে পুরোপুরি ভাবে আদায় করতে পারবা না। রমজানের যেন আগের মাস শাবান মাস, ওই মাসে তুমি পুরোপুরি চেষ্টা করো। চেষ্টা করলে একটু ত্রুটি হতে পারে, কিন্তু রমজান মাসে আর ত্রুটি হবে না। কিন্তু দুঃখের বিষয়, নিজেকে মুমিন, নিজেকে ইমানদার বলে দাবি করি, কিন্তু কোরআনের ধার কাছে নাই, একটু তেলাওয়াত করি না। কোরআনটা যেন একটু স্পর্শ করব এই মন মানসিকতা নাই। কোরআন আছে বিশ্বাস করি, জানি বিশ্বাস করি, কোরআন দেখি বিশ্বাস করি, কিন্তু কোরআন পড়তে জানি না বা পড়ার জন্য তেমন আগ্রহী নাই। 2 নম্বর তাদের বৈশিষ্ট্য ছিল ওয়াইউদ্দুনা যাকাত কাই ইয়াতাহাইয়াউ যুআফাউ ওয়াল মাসাকিনু লিসিয়ামি রমাদান। 2 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল শাবান মাস আসছে, শাবান মাস আসার পরে যাদের প্রতি যাকাত ফরজ, ওই যাকাত আদায় করে করে দেখে দেখে মানুষের কাছে যাকাত দিয়ে দিত।
যেন গোরাবা যারা আছে, গরিব যারা আছে, তারা যেন রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে। সুবহানাল্লাহ। গরিব মানুষ সেও রমজান বেলা রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখতে হবে। এজন্য রমজান আসার আগে আগে শাবান মাস ঢুকছে, আপনার সম্পদের যাকাত দিন। এবার যাকাত কিন্তু ফরজ, কথা বলেন ঠিক কিনা? যাকাত কিছু মানুষের প্রতি ফরজ, কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাইবে। বিলে যাকাত কতটুকু দিব? আপনার সম্পদ 1 বছর অতিক্রম হওয়ার পর যে সম্পদ আছে, অতিরিক্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিবেন। 1 টাকা যদি থাকে, লেনদেন ছাড়া যদি আপনার কাছে 1 বছর পর 1 টাকা থাকে, তাহলে এই 1 টাকার 2.5 পয়সা আমি যাকাত দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সব কিছু বুঝি, সব কিছু জানি, জানার পরও বোঝার পরও মগর যাকাত দেই না। আজকে আপনি যাকাত দেই না, যাকাত না দেওয়ার কারণে 1 লাখ টাকার মাঝে 2,500 টাকা যাকাত আসবে। আবার কারো যদি 2 লাখ টাকা থাকে তাহলে 5,000 যাকাত থাকবে। কারো 4 লাখ থাকলে 10,000 টাকা দিতে হবে। আবার তো দেখা যায় যখন আমার 1 কোটি টাকা থাকে তখন 2.5 লাখ, আবার 2.5 লাখ টাকা অনেক টাকা, দেখা যায় যাকাত দিতে মন মানে না। কিন্তু আল্লাহর বান্দা এই 2.5 লাখ টাকা, 250 টাকা, 2,500 টাকা যদি আমি না দেই, 2,500 টাকা আপনি না দিলে বাকি যেন আরো 97,500 টাকা, সমস্ত টাকা আপনি আমার জন্য হারাম হয়ে যায়। কারণ 1 লাখ টাকার মাঝে 2,500 টাকা হলো পুরাবাদের এতিম মিসকিন যারা আছে, তাদের হক হলো 2,500 টাকা আপনি তাদেরকে দিবেন। আপনার প্রতি যাকাত ফরজ হয়ে গেছে। এখন আপনি তাদেরকে তালাশ করে করে যাকাত দিন, তালাশ করে করে আপনি তাদেরকে যাকাত দিতে হবে। কিন্তু আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের হক আমি আদায় না করার কারণে 1 লাখ টাকার মাঝে 2,500 টাকা যাকাত না দেওয়ার কারণে বাকি আরো 97,500 টাকা আপনি আমার জন্য হারাম হয়ে যায়। তাহলে 2 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, রমজান মাসে আসার আগে শাবান মাসে গোরাবা যারা আছেন তাদেরকে যাকাত দিব। কারা যাকাত দিব? যাদের প্রতি যাকাত ফরজ। সবাই আবার যাকাত দিবেন না, যাকাত যাদের প্রতি ফরজ তারা যাকাত দিবে। 3 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, ওয়াল উমারা يطلقون سرا أو يعذبهم। 3 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, রমজান মাস আসার আগে আগে শাবান মাসে যারা দেশের কাজে নিয়োজিত ছিল, শাসক বর্গ ছিল, যাদেরকে শাস্তি দেওয়ার শাস্তি দিয়ে দিত, শাস্তি দেওয়ার পর যাদেরকে মুক্তি দেওয়ার তাদেরকে শাবান মাসে মুক্তি দিয়ে দিত। রমজান মাস সময় নাই, সামনে রমজান মাস আসতেছে, সব দিক দিয়ে তারা প্রস্তুতি নিতেছে। এজন্য রমজান মাসে বিচার করার সময় নাই, রমজান মাসে তাদেরকে শাস্তি দেওয়ার সুযোগ নাই, সময় নাই। রমজানের আগে যাদেরকে শাস্তি দেওয়ার শাস্তি দিয়ে দিত, যাদেরকে মুক্তি দেওয়ার তাদেরকে মুক্তি দিয়ে দিত। 4 নম্বর তাদের বৈশিষ্ট্য ছিল, والتجار يقضون ما عليهم من الحقوق। 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, যারা ব্যবসায়ী ছিল, ব্যবসার লেনদেনের ক্ষেত্রে যাদের বাকি ছিল, শাবান মাস আসতে শাবান মাসের ভিতরে তারা শুরুতে লেনদেন ক্লিয়ার করত।
শাবান মাস আসলে শাবান মাসের মধ্যে যত প্রকারের লেনদেন ছিল সমস্ত আদান প্রদান তারা ভেজাল মুক্ত করত। সুম্মা ইয়াতাকিফুনা রুয়াতি হিলালি রমাদান, তারপর যেই মাত্র রমজানের চাঁদ দেখতো, চাঁদ দেখার সাথে সাথে মসজিদে গিয়ে তারা এতেকাফে বসে যাইত। জানি তারপর পড়ি না, কেন পড়ি না? আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল না না, তুমি বাকি যে 8 মাস 7 মাস তুমি কাটাইছো, 10 মাস কাটাইছো, এখন শাবান মাস আসছে, শাবান মাসে তুমি ট্রেনিং নাও। ইশতাগালু বিতিলাওয়াতিল কুরআন বাদা রুয়াতি হিলালি শাবান। শাবান মাস ঢুকছে, আল্লাহর বান্দা এখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ দেখা গেছে, এবার বাড়িতে নাই, এবার সবাই মসজিদে, মসজিদে নববী, মসজিদে হারামের মাঝে ইতিকাফে বসে গেছেন। বিলে কয়দিন ইতিকাফে বসছেন? বিলে 1 মাস। কয় মাস? 1 মাস। রমজান মাসে তারা ইতিকাফে বসছেন, বাড়িতে যা কিছু প্রয়োজন সব কিছু আগে ব্যবস্থা করে দিয়েছেন, পাড়ায় প্রতিবেশীর জন্য যা কিছু প্রয়োজন আগে ব্যবস্থা করে দিয়েছেন। এখন সময় নাই, কারণ সিজনের মাস, ইবাদতের মাস। একটা ফরজে 70টা ফরজের সমতুল্য, একটা নফল একটা ফরজের সমতুল্য। এত বড় বোনাস, এত বড় পুরস্কার, এই পুরস্কার আর কখনো আসবে না। একমাত্র রমজান মাস, রমজান মাস আমার সামনে আসছে, যা কিছু পারি, যত পারি তত কামাতে হবে।